না, রোজার মাসে তো আরো বেশি লাভ করতে হবে। তার আর বিবেক আসেনি, বিবেক থাকলে সিন্ডিকেট করতে। এই সিন্ডিকেট সাধারণ পাবলিক যেভাবে খাটাখাটনি করে পয়সা ইনকাম করে সেই টাকা অন্যায়ভাবে তারা নিয়ে নেয়। অন্য অন্য দেশে কিন্তু রমজান মাসটা আসলে অনেক কিছু ছাড় দেয়, কিন্তু আমাদের দেশে আসলে এটা ডাবল করে ফেলে। না, রোজার মাসে তো আরো বেশি লাভ করতে হবে, কারণ রোজার মাসে তাদেরও খরচ বেশি, আমাদেরও খরচ বেশি। রোজার মাসে ছেলে মেয়ের কাপড় চোপড় কিনতে হবে, বউর কাপড় কিনতে হবে, ওটা কিনতে হবে, এটা কিনতে হইব। অন্য মাসে তো এগুলো লাগে না, এই মাসে লাগছে এগুলা, বুঝতে পারছেন? এই জন্য এদের লাভটা বেশি করতে হবে। আমরা তো বোনাস আনি, সরকার চাকরিতে করি, বোনাস দেয়। ওদের বোনাস কে দিবে? ওদের বাড়ায় বিক্রি করতে হবে, এইটাই ওদের বোনাস। অন্য অন্য দেশে কিন্তু রমজান মাসটা আসলে অনেক কিছু ছাড় দেয়, অনেক কিছু ওরা ফ্রিতে দেয়, অনেক কিছু দাম কমাই দেয়, লাভ করে না, সীমিত লাভে দিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে আসলে এটা ডাবল করে ফেলে। হ্যাঁ, এটা আসলে ঠিক না। এটা আসলে আমরা আসলে যতদিন পর্যন্ত আমরা ভালো হব না ততদিন পর্যন্ত এটা আসলে সুস্থ হওয়ার কোনো নাই। রোজার মাসে যেন 2 নম্বরই না করে দোকানদাররা, এটা আশা করি। আর দ্বিতীয়ত সাধারণ পাবলিক যেভাবে খাটাখাটনি করে পয়সা ইনকাম করে সেই টাকা অন্যায়ভাবে তারা নিয়ে নেয়। এই সিন্ডিকেট থেকে দূর থাকতে হবে। রোজার মাসে কম নেওয়া উচিত, কারণ ওনারা যদি বেশি দামে কিনে আমরা কমাই দিব কেমনে? সিন্ডিকেট তো ওনারা করে না, সিন্ডিকেট তো জাগায়। তার আর বিবেক আসেনি, বিবেক থাকলে সিন্ডিকেট করতো। এটা যে একটা অন্যায় অবৈধ কাজ, এটাই তো তারা মনে করে না। সিন্ডিকেট অন্যায় কাজ না, আইনত তো দণ্ডনীয় অপরাধ না, তো এটাই তো এরা মনে করে না। সুজা হিসাব সব দেই, বক্তা টোক্তা যা আছে সব খুচরা দোকান আই। আর এই প্রোডাক্ট প্রডিউসার আছে, এই সিন্ডিকেট আছে, পাইকার আছে, ওরা করে এইগুলো বেশি, এই সুযোগ নিচ্ছে ওরা। যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, এটা অনেকটাই 95% আমরা মুসলমান। এখানে আপনি যেটা বলছেন যে রমজানে একটু কম নেওয়ার জন্য, এটা তার ইমানের ব্যাপার। সিন্ডিকেট আমাদের থেকে বেশি রাখে, আমরা কি করবো? আমরা হয়তো 10 টাকা 15 টাকা বেশি ব্যবসা করি। এরা ক্ষুদ্র ব্যবসায়ী, আসলে তো এদের দোষ দিয়ে বেশি লাভ নেই। আবার ওনারা যদি একটু কমায় ছাড়ে, আরও কমায় ছাড়তে পারে, ওনারা রাখে চাপায়, আরও চাপায় নেয়। মাঝখানে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা আছি বিপদে। ভাই সত্যি কথা যেটা, আমরা আছি বিপদে। না পারে লজ্জায় এদিক সেদিক করতে, না পারে এদিক করতে। আর যারা এই যে বলতে আছে যে গভর্নমেন্ট কর্মচারী সব দুর্নীতিবাজ, সব দুর্নীতিবাজ, সব দুর্নীতিবাজ, 5% লোক দুর্নীতিবাজ, 95% লোকই ভালো থাকার চেষ্টা করে, পারে না। আর যারা পারে তারা না খায় মরে। যেহেতু এটা রমজান মাস, সেই হিসাবে ভাই একটু ছাড় দেওয়া দরকার, কারণ এটা আমাদের একটা পবিত্র মাস, সেই হিসাবে একটু ছাড় দেওয়া দরকার। আমরা তো আর সিন্ডিকেট করি না, ওখান থেকে আর কি মূলত ওই ঘোড়া থেকে আর কি সিন্ডিকেটটা হয়। তাদেরকে বলা দরকার যে ভাই আপনারা এই মাসটা অন্তত পক্ষে একটুই করেন, কারণ সারা মাস তো আপনারা করেন। এই মাসটা মুসলমান যেহেতু, সেই হিসাবে একটু ছাড় দেন, যাতে সবাই আমরা রোজার মাস হিসাবে সবাই একটু গরিব যারা আছে তারা যাতে কেনাকাটা করে খাইতে পারে।